2022 সালে যুদ্ধের আগে একাই গিয়েছিলাম ইউক্রেন। সেই ভিডিও সিরিজ আপনারা দেখছেন। আগের সপ্তাহে আপনারা দেখেছেন কৃষ্ণ সাগর এবং ওডেসায় আমার প্রথম দিনের অভিজ্ঞতা। শুধুমাত্র একটা গাইড ম্যাপকে নিয়ে কেবলমাত্র পায়ে হেঁটে এবং ট্রামে এই শহরের বাকি দ্রষ্টব্যগুলি আপনাদের দেখাবো। প্রবল তুষারপাতের মধ্যে ব্লগিং চালানো খুব কষ্ট, তবুও ক্যামেরা ঘাড়ে বেরিয়ে পড়েছি শহরের রাস্তায়। আপনাদের একটু সিটির মধ্যেটা একটু ঘোরাচ্ছি। জনজীবন কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে এখনো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এই রাস্তাটা এটা হচ্ছে চলে যাচ্ছে সিটি সেন্টার। কালকে এখান থেকে যাবো আমি সিটি সেন্টার। আর এই দেখুন, এই হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, রেস্টুরেন্ট। এই শহরের জনজীবন। কফি শপে ঢুকলাম। কফি শপ, কাফে। কফি 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 বাইরে বরফ পড়ছে আর ভেতরে আমি কফি খাচ্ছি। সুন্দর লাগছে, বিউটিফুল। তো বন্ধুরা, টাকা ভাঙালাম। এই 1437 গ্রিভনা পাওয়া গেল $50, $50 আমেরিকান ডলারে। এই টাকা ভাঙিয়ে নিয়েছি। এখন ওডেসার রাস্তায় ঘুরছি। টেম্পারেচারটা মোটামুটি 1, কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচারটা মনে হচ্ছে -3 মতো। বরফ পড়ছে, অর্থাৎ স্নোফল হচ্ছে। এবং অ্যাকচুয়ালি ইউক্রেন আসা সবচেয়ে ভালো সময় হলো জুন মাস, জুন মাস। আবার সেপ্টেম্বর, অক্টোবর। জুন, জুলাই, আগস্ট একটু বৃষ্টি হয়, আর সেপ্টেম্বর, অক্টোবর তারপর থেকেই ঠান্ডা পড়তে শুরু করে। তো আমি এখন এই ওডেসার রাস্তাতেই দেখে নিলাম। আবার পেছনের আমার হোস্টেলটা ডান দিকে। আর এখানে রাস্তাগুলো এমন, রাস্তার কোনো নাম্বার ইংলিশের লেখা থাকে না, সবই ইউক্রেনিয়ান ভাষায় লেখা আছে। সেই জন্য কি বোঝাও খুব মুশকিল যে কোন রাস্তা দিয়ে চলছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আর পেরালার রাস্তা, বোঝা যাবে না। তো আমি আজকে এই আশেপাশে হোটেলের, আমার হোস্টেলের আশেপাশের এইটাকে একটু এক্সপ্লোর করছি। এখানকার মানুষের সঙ্গে একটু পরিচয় হচ্ছে, এবং এখানে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেখানে একটু খেলাম, কফি খেলাম। সেখানে নিল 45 গ্রিভনার, মানে আমাদের প্রায় 100 টাকার উপর। কিছু করার নেই, একটু খেতেই হয় বাইরে এসে, কিছু করার থাকে না। তবে একটু গরমের মধ্যে থাকলাম অনেকক্ষণ, একটু এডিটও করলাম কিছুক্ষণ ধরে ওখানে। আবার বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার হয়তো আমাকে হোস্টেলে ফিরতেই হবে। একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেল যে
নাকের কাছেই ছিল আমার হোস্টেল, আমাকে ঘুরিয়ে নিয়ে হোস্টেলে নিয়ে এলো। তো ওই ঝাঁকটা খুব ভালো লাগলো। আজকে প্রায় তখন ভোর 5টায় আমি নেমেছি এই ওডেসা স্টেশনে। সেখানে একটা ট্যাক্সি আমাকে নিয়ে এলো, নিয়ে এসে হোস্টেল বন্ধ, অনেক ঘুরে টুরে নিয়ে আসলো, হোস্টেল বন্ধ বলে আবার আমাকে রেল স্টেশন নিয়ে চলে গেল। সেখানে একজন আমাকে, আমি প্রথমে ভেবেছিলাম পুলিশ, কিন্তু পরে দেখলাম যে না, সেখানে সে পুলিশ নয়, সে আমাকে নানা রকম হোটেল দেখাতে শুরু করে দিল তার মোবাইলে। আমি বুঝে গেলাম যে তো হোটেলের দালাল মনে হচ্ছে। তো তার কাছে না জিজ্ঞেস করে আমি ভেতরে চলে গেলাম, ওডেসার স্টেশনের ভিতরে। সেখানে একটা 50 ক্রিভনা দিয়ে আমি সেখানে থাকলাম আজকে। তো সেই জন্য কি বলবো, 2 ঘন্টা পরে এইখানে এসে অনেক ঘুরে হোস্টেল পেলাম। হোস্টেলটা মনে হচ্ছে একটু সিটি সেন্টারের একটু থেকে দূরে, তবু ঠিক আছে, মোটামুটি ভালো জায়গা। ইউক্রেনিয়ান মানুষজন দেখছি, একটু নির্জন নিরিবিলি আছে। আর এখান থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে আমার হোস্টেল থেকে সি বিচটা একদম কাছে, যেটা আপনাদের নিয়ে গিয়েছিলাম। এর নামগুলো পার্কিং লেখা আছে, কিন্তু কোনো ইংলিশ নয়, ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ। এই পার্কিংগুলো সাইডেই রয়েছে। বন্ধুরা, উঠে গেছি ট্রামে, এখান থেকে সিটি সেন্টার। 28 নম্বর ট্রাম আমার এই হোস্টেলের সামনে থেকে ছাড়ে। 28 নম্বর ট্রামে করেই যাবো সিটি সেন্টার বা ওডেসা সিটি সেন্টার। চলুন। বন্ধুরা, এবার যাচ্ছি ন্যাশনাল থিয়েটার অফ ব্যালেট দেখতে, ওডেসার। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো এই ব্যালেট থিয়েটার আপনাদের দেখাবো। আর একটা সমস্যা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। রাশিয়ান আর ইউক্রেনিয়ান ছাড়া এখানে ইংরেজি তো কেউ বোঝেই না। আমি অল্প অল্প রাশিয়ান দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছু কাজ হচ্ছে না। ম্যাপ দেখে দেখে এগোচ্ছি। চলুন, ব্যালেটের থিয়েটার। আর চারিদিকে এখনও এই সকালের দিকে ঠান্ডাটা একটু কম থাকে, যত বেলা বাড়ে তত ঠান্ডা বাড়ে আর স্নোফল হয়। তাই বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:30, সকাল 8:30টার সময় বেরিয়ে পড়েছি। দেখুন গাড়িগুলো সব বরফে ঢেকে গেছে। এই অপেরার ব্যালেট থিয়েটার দেখতে চলেছি। এই রাস্তার এই পৌঁছালাম একটা চার্চের সামনে। বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে এখানে, দেখুন। এখানেও ছবি আছে। এখন চলেছি অপেরা হাউসের দিকে। ডান দিকের এই স্ট্রিটটাতে ঢুকতে বলছে, ঢুকে তারপরে দুটো বিল্ডিং পরে বাঁ দিকে দেখা যাক, চলুন। আর এদিকটা দেখুন পুরো বরফ হয়ে গেছে সাইডটা। শীতকালে ইউক্রেন একটা অন্যরকম সৌন্দর্য।
বন্ধুরা, দাঁড়িয়ে আছি ন্যাশনাল থিয়েটার অফ ব্যালের ঠিক সামনে ওডেসায়। ইউক্রেনে এই ওডেসায় ন্যাশনাল থিয়েটার অফ ব্যালে আমার সামনে আপনারা দেখছেন। এই পৃথিবীর মধ্যে প্রাচীনতম এই ব্যালে থিয়েটার। রাশিয়া মানে হচ্ছে ব্যালে, রাশিয়ার ব্যালে ডান্স পৃথিবী বিখ্যাত এবং এখানেই সেই ব্যালে ডান্স হয়। আমি রাশিয়াতে মস্কোতে দেখেছিলাম, তখন আমি সিটিতে আমার ছিল। যদি সম্ভব হয় আমি আপনাদের দেখাবো। তো সেই ব্যালে থিয়েটারে দাঁড়িয়ে আছি, এই দেখুন। আর এখানে অনেক ঐতিহ্যশালী বিল্ডিং রয়েছে, ওডেসা অনেক ঐতিহ্যশালী বিল্ডিং রয়েছে। আর এই আমার পেছনেই ন্যাশনাল থিয়েটার অফ ব্যালে। বন্ধুরা, হোস্টেল থেকে 28 নম্বর ট্রামে উঠেছিলাম। উঠে আমাকে যে স্টপেজে নামিয়েছিল সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে এলাম এই অপেরা থিয়েটারে। এখানে কেউই নেই, কোনো ট্যুরিস্টেরও দেখা নেই। আমি বোধহয় একাই ট্যুরিস্ট এসেছি। এবং রাশিয়ান ভাষা জানা সত্ত্বেও, একটু জানা সত্ত্বেও কোনো কাজ হলো, মানে কোনো কাজ হলো না। এবার আপনাদের নিয়ে চলেছি ন্যাশনাল ব্যালে থিয়েটারের থেকে পটেমকিন স্টেয়ার দেখাতে। এই মোটামুটি এই হচ্ছে সারাউন্ডিংস এলাকা। দেখুন এই এলাকা, এখানে সকলেরই বেশিরভাগই সকলে একটা কুকুর কিন্তু নিয়ে ঘুরছে, একটা করে কুকুর নিয়ে ঘুরছে সকলে। ওই থিয়েটার কুকুর নিয়ে ঘুরছে। আর ওটা হচ্ছে ব্যালে থিয়েটার, যেখান থেকে এলাম। আর এই হচ্ছে এখান থেকে যাবো পটেমকিন স্ট্রিট। আর ওইদিকে দেখা যাচ্ছে ব্ল্যাক সি, ওই যে দেখছেন গাছগুলোর পিছনে, ওটা হচ্ছে ব্ল্যাক সি। আর এই স্ট্রিটটা হচ্ছে পটেমকিন স্ট্রিট। বহুদিন যাবৎ সোভিয়েত ইউনিয়নের একটা পার্ট ছিল এই ইউক্রেন। কিয়েভের রাজা তার সমস্ত ছেলেকে, তার যে সমস্ত ছেলেরা ছিল তাদেরকে এই ইউক্রেনের বিভিন্ন জায়গাগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছিল। তার ফলে কি হয়েছিল, কোনো একটা দেশকে কিন্তু বা কোনো একটা নিজস্ব এলাকাকে একটা ছেলেকে দেয়নি, সব ছেলেকে ডিস্ট্রিবিউট করার ফলে কি হয়েছিল, ওই ছেলেদের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। এবং এই গন্ডগোলের সুযোগ নিয়ে বারবার কিন্তু কিয়েভ বিদেশিদের দ্বারা বিদেশিরা আক্রমণ করেছিল। যার মধ্যে সম্ভবত আমার মনে হয় 1240 সালে মঙ্গোলিয়া এই কিয়েভকে আক্রমণ করে ধ্বংস করে। কিন্তু পরবর্তীকালে আবার নতুনভাবে কিয়েভ কিন্তু গড়ে ওঠে। কিন্তু এই ওডেসা এই কিয়েভের থেকে, অর্থাৎ ইউক্রেন,
এই ইউক্রেনের এই কিয়েভের থেকে এই ওডেসা প্রায় 550 কিলোমিটার দূরে একটা পোর্ট, বা এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটা বড় পোর্ট ছিল সেই সময়।